আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। জাকসু নির্বাচন নিয়ে তীব্র অভিযোগ উঠেছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ভোট গ্রহণ শেষ হলেও শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট গণনা শুরু হয়নি এবং এর পেছনে স্বতঃস্ফূর্তময় এমন কিছু শক্তি কাজ করছে বলে তাদের সন্দেহ। গতকাল ভোট গ্রহণের সময় ও পরবর্তী সময়ে নানা ধরনের অনিয়ম দেখা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, পোলিং এজেন্ট নিয়ে অসঙ্গতি, অতিরিক্ত ব্যালট পেপার থাকার অভিযোগ, নির্ধারিত সময়ে ভোট শুরু না হওয়া, এসব ঘটনার জায়গায় যথাযথ ব্যবস্থা না নেওয়া নির্বাচনী পরিবেশকে অনিশ্চিত করেছে। এসব ইস্যু নিয়ে তারা প্রশাসনের কাছে আগেই সতর্ক করেছিল, তবে তারা অভিযোগ করেন যে সেগুলো ঠিকমতো দেখা হয়নি এবং পরিস্থিতি প্রতিকূল হয়েছে। মাজহারুল ইসলাম আরও বলেন, ছাত্রদলের কিছু সদস্য কেন্দ্রীয় আগ্রাসী আচরণ করেছেন এবং নানা ছত্রছায়ায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। কিছুমাত্র ঘটনাকে বড় করে তোলা হয়েছে এবং সেসব ঘটনার আড়ালে নিজেদের দায় মুছে দিতে এক ধরনের ফ্রেমিং তৈরির চেষ্টা করা হয়েছে। বিদ্যার্থীরা বলছে যে কিছু হলে জোরপূর্বক কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে এবং নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি ওএমআর মেশিন সংক্রান্ত বিষয়টিও তুলে ধরেন এবং অভিযোগ করেন যে মেশিনটি যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রহেলিকা নিয়ে অতিরিক্ত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে। পরে দেখা গেছে যে বরাবরের মতো নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছিল, অথচ প্রাথমিকে তা পরীক্ষিত হওয়া উচিত ছিল। এসব অনিশ্চয়তার জেরে ভোট গণনা স্থগিত ও বিলম্বিত হয়েছে বলে তিনি মনে করেন। ভোট গণনা শুরু না হওয়ার কারণ হিসেবে মাজহারুল বলেন, যারা এখন গণনা কাজে নিয়োজিত তাদের মধ্যে শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে এবং অনিশ্চয়তার পরিবেশে তা এক পক্ষের জন্য অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি উল্লেখ করেন যে ওএমআর সম্পর্কিত ভুল আভাস দিয়ে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এবং এটি একটি পরিকল্পনাপূর্ণ অপপ্রয়াস বলে তারা মনে করছেন। নির্বাচন বানচালের উদ্দেশ্যে বহিরাগত প্রভাবশালী ব্যক্তিদেরও দায় লাগিয়েছেন মাজহারুল ইসলাম। তিনি জানান, 2 জন শিক্ষকের মাধ্যমে এমন অপচেষ্টা পরিচালিত হচ্ছে যারা নিজেরা শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছেন। উনাদের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে এক প্রাজ্ঞ ব্যক্তি একটি হলে প্রবেশ করে উত্তেজনা বাড়িয়েছেন, যার ফলে কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত হয়েছিল। প্রাক্তন শিক্ষার্থী ও অন্যান্য বাহ্যিক ব্যক্তিদের উপস্থিতি থাকলেও যথাসম্ভব ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তার দাবি। আন্দোলনে থাকা অংশীদাররা বলেন, এই ক্যাম্পাস কোনোটি ব্যক্তির গ্রুপের নয়, কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়। এখানে শিক্ষার্থীদের প্রকাশ্য দাবি শিক্ষার্থীদের স্বতন্ত্র প্রতিনিধি নির্বাচিত করা। তারা বলছিলেন যে তারা নিরপেক্ষ ও ফেয়ার নির্বাচন চান এবং নির্বাচিত হন বা না হন তাদের লক্ষ্য শিক্ষার্থীদের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করা। যদি আজকের মধ্যে ভোট গণনা শেষ না করা হয় এবং ফলাফল ঘোষণা না করা হয়, তারা দৃঢ় অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। শিবিরের দাবি অস্বীকার করে কথা বলেন কিছু সংগঠনের পক্ষ থেকে, তবে উপস্থিত ঘটনাবলীর বর্ণনা ও অভিযোগগুলো বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার সূত্রপাত করেছে। প্রশাসনকেও তারা সতর্ক করেছেন যে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ও স্পষ্টভাবে পরিস্থিতির সমাধান করতে হবে, যেন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। ঘটনাস্থলে শান্তি বজায় রাখা এবং ভবিষ্যতে অনুরূপ অব্যবস্থাপনা রোধে নির্ধারিত প্রক্রিয়া মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে ভোটাভুটি ও গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচনী কর্তৃপক্ষের কাছে গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীরা তাদের মত প্রকাশের অধিকার সুরক্ষার পাশাপাশি প্রত্যাশা করছেন যে কোনোভাবেই ভোটের ম্যান্ডেট বিঘ্নিত হবে না এবং তাদের প্রতিনিধি নিরপেক্ষভাবে নির্বাচিত হবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।